টিআরপি যে কোনো সিরিয়ালের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ, কারণ টিআরপির উপরেই নির্ভর করে কোন ধারাবাহিক কতদিন পর্যন্ত পর্দায় থাকবে। টিআরপি কমার সঙ্গে সঙ্গে মেয়াদও কমতে থাকে সিরিয়ালের, তাই টিকে থাকার লড়াইয়ে সর্বক্ষণ নতুন নতুন টুইস্ট আনার চেষ্টা করে থাকেন নির্মাতারা। একটি সিরিয়াল দীর্ঘদিন ধরে ভালো টিআরপি ধরে রাখা সহজ নয়, তার জন্য প্রয়োজন হয় জমাটি গল্পের সঙ্গে নায়ক নায়িকার রসায়ন, অভিনেতা অভিনেত্রীদের পারফরমেন্সের উপরেও অনেকটা নির্ভর করে। তবে অনেক সময় টুইস্ট আনতে গিয়ে তা সিরিয়ালের পক্ষে নেতিবাচক হয়ে ওঠে, নম্বর বেড়ে যাওয়ার বদলে কমে যায়। জি বাংলার একটি ধারাবাহিক নিয়েও বর্তমানে দেখা দিয়েছে এমনি সম্ভাবনা। একটি মাত্র প্রোমোর জেরে বিতর্কে জড়িয়েছে সিরিয়ালটি। কথা হচ্ছে ফুলকি র ব্যাপারে। জি বাংলার জনপ্রিয় সিরিয়ালটি প্রথম থেকেই ভালো টিআরপি তুলে প্রথম 5-এ থেকেছে। তবে এই সিরিয়ালের সাম্প্রতিক এক প্রোমো নিয়েই হয়েছে বিতর্ক। শিবরাত্রি মহাসপ্তাহের প্রোমো সামনে এসেছে ফুলকির। সেখানে দেখা যায় লাবু রোহিতের মাকে এসে বলছে তার যে এক মেয়ে ছোটবেলায় হারিয়ে গিয়েছিল তার খোঁজ মিলেছে, সেই নাকি ফুলকি। শুনেই সোফায় বসে পড়েন রোহিতের মা, বলে ওঠেন, এ তুই কি শোনালি? রোহিত ফুলকি ভাই বোন। এদিকে আড়াল থেকে সে কথা শুনতে পায় রোহিত ফুলকি। তারপরেই মহাদেবের কাছে ছুটে যায় ফুলকি। শিবের সামনে সে বলে, যাকে ভালোবেসে স্বামীর চোখে দেখেছি তাকে দাদার চোখে দেখতে পারবো না, এই চোখ আমি অন্ধ করে দেব। তবে তার আগে বাধা পায় ফুলকি। তখন সে প্রতিজ্ঞা করে যে তার আর সারের সম্পর্ক শেষ করে দিতে চাইছে, তাকে মহাদেবের ত্রিশূল দিয়েই শেষ করবে সে। এই প্রোমো দেখেই ছিছিক্কার শুরু হয়েছে নেট মাধ্যমে। চলছে দেদার মিম, ট্রোলো, এমনকি অভিযোগ উঠছে এতে সমাজে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ফুলকির সিরিয়াল পরিচালক রাজেন্দ্র প্রসাদ। এর আগে করুণাময়ী রানী রাসমণি, মিঠাইয়ের মতো টপার সিরিয়ালের পরিচালক ছিলেন তিনি। বিতর্ক নিয়ে তিনি বলেন, প্রোমোতে দেখানো হয়েছে বটে, তবে প্রমাণ হয়নি। তিনি আর্জি জানান, অতীতে তার উপরে মানুষ ভরসা রেখেছেন, এবারেও রাখতে। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.